আরে ওইভাবে তো ওই লাগায় না, ওই তো লাগায়, আমরা তো লাগাই না, আপনি লাগাননি তো। একজন বা ম্যাক্সিমাম দুজনের হাতে ইউজ করাই ভালো। ইনকাম ট্যাক্সের লোকগুলো খবর পেয়ে গেল রে, কলটা অফ হয়ে গেছিল। আর সে তো বলছো আর মাছের ঝাল, কিন্তু কোন মাছের ঝাল? ইউর অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং ফর ক্লারিফিকেশন। স্যার আমি অশিক্ষিত, এত ইংরেজি তো বুঝি না। পেটে মনে মুখে অনেক অশ্রাব্য গালিগালাজ যাচ্ছে। এই বাচ্চা লোক, হাম ভি আচ্ছা হ্যায়, তুম ভি আচ্ছা হ্যায়। কালামোটা ভালো চাইছে গভর্নমেন্টকে ট্যাক্স দিতে, আর এরা কিভাবে হ্যাকেল করছে। আটটা 15 বেজে গেছে। গুড মর্নিং। কোথায় যাচ্ছি? ক্যারাটে ক্লাস। চল, ঘুম ভেঙেছে তো? এই হয়ে গেছি, আমরা বেরোচ্ছি ক্যারাটে ক্লাসের জন্য। সবজি বাজারে এসেছি, কিছু সবজি নেব। কি নেওয়া যায় দেখি। দেখেছো এগুলো কালকে আবার এক গাদা নিয়ে এসছি। চাটনি বানাবে না আচার বানাবে কি একটা বলেছে। হে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে সানডে 10th of মার্চ। আজকে তো বিশাল দিন। পরে আসছি কথায়, 15টা বেজে গেছে। সকালে উঠে পড়েছি 8টার সময়। রিমা আর মেয়ে চলে গেছে কারাটে ক্লাবে। মেয়েকে দিয়ে মা আবার ওদিকে বাজারে একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমাকে ফোন করেছিল, কি গো বাজারে গেছো? আর আমি বেরোচ্ছি। তো এখন বইয়ের অর্ডার, কিছু করার নেই ভাই। দুনিয়ার সব অর্ডার এক সাইডে, বইয়ের অর্ডার একদিকে। আজকে মাছ না আনলে আমাকে বাইরে করে দেবে। চলো, এমনিতে আজ একটু মহান দিন, 10 তারিখ। গর্জন তর্জন হবে, আমরা দেখি। বাজারে যাই। আর মাছ নেওয়া হয়েছে, ভেটকি নিয়েছি, কাতলা নিয়েছি, ট্যাংরা মাছ নিয়েছি। ভেটকি আর কাতলাটা দাদাকে আলাদা করে কাটতে দিয়েছি, আর মাছটা কাটা হয়ে গেছে। রইল ট্যাংরাটা, ওটা নিয়ে ঝামেলা করবো। 9টা বেজে গেছে, এখনো ক্লাস কমপ্লিট হয়নি। এখনো ফাইট বাকি আছে, কখন ছুটি হবে কে জানে। ক্লাস হলো? বাবা, স্যার আসেনি তো? কাতাগুলো প্র্যাকটিস করেছিস? লাস্টে এই বাজারে এলাম, এসে ট্যাংরা মাছটাকে কাটালাম। ওই চেনা মহানন্দদা বলে একজন আছে, ওকে দিয়ে। প্রায় 10টা বাজে, সিধা যাই বাড়ি। আচ্ছা, এর মধ্যে আবার এলজি থেকে ফোন করেছিল, ওরাও আসছে বললো। কখন আসে দেখি। বাবা, 10টা 20 হয়ে গেল। কি ব্যাপার নানু, হয়ে গেছে প্র্যাকটিস? ফিলিং টায়ার্ড? খুব একটা না। খুব একটা নয়? একটু আগে কি হাত মুখ ধুয়ে এসছো? খাওয়া দাওয়া কি অবস্থা? ব্রেকফাস্ট? ছাতুটা খাও। কাল থেকে কি বিহারি পেয়েছে কেন রে? তুমি তো ছাতু খাবে বললে। ছাতুর পরোটা থেকে শুরু করেছে কালকে রাত্রিবেলা। হ্যাঁ, সেই যে এসছে দেওঘর থেকে, তাও যে বিহারি রোগ লেগেছে। ছাতু যেন খাওয়া হয় না হ্যাঁ, ঘরে। না ছাতুর তো খাওয়া হতো ভুলে গালে গালে, কিন্তু কালে মোটেই না। ছাতুর পরোটা তো বলুন খাওয়া হয়েছে না। গরমকালে রেগুলার ছাতু খাওয়া। ছাতুর পরোটাটা ওটা টেস্ট করে দেখার জন্য আনি। ঢব্বাজি কথাবার্তা। প্রায় 11:30 বাজে। বাজার থেকে চলে এসেছিলাম তো 10টা নাগাদ। এসে একটু কাজকর্ম করছিলাম। ব্রেকফাস্টে চলে এসছে দই আর চিড়ে, সাদা দই, হ্যাঁ, টক দই বা সাদা দই খেয়ে সিধা বেরোবো। 12টা 10 হয়ে গেছে অ্যাকচুয়ালি। বেরোতেই যাচ্ছিলাম, তো এলজি থেকে দাদা আসার কথা ছিল, তিনি বোধহয় চলে এসছে। প্রায় 12:30 বেজে গেছে। ওদের সঙ্গে আরও একজন যোগ দিয়েছে, দুজন, টোটাল হাফ টিম এসছে আর কি। তো দাদারা এসে তো প্রায় ঘন্টাখানেক ওয়েট করলেন, 1টা বেজে গেছে। জল কিন্তু কিছু ওনাদের সামনে বেরোলো না। কি একটা কথায় আছে না, কি গুণিন দেখলে ভূত পালায়, সেরকম কিছু হলো কিনা বুঝতে পারছি না। বাট জলের পরিমাণটা ভালো বেরোচ্ছে, মানে আমাদের সময় তো বেরিয়ে ওই দিকে পুরো ভেসে চলে যাচ্ছে। কাপড় দিয়ে রাখতে হচ্ছে আমাকে রীতিমতো। কি এখন বুঝবো কি? দুজন গিয়ে হতাশ করলো। একটু লোডিং প্যাটার্নটা দেখবেন, আমি যেটা বলছি লোডিং প্যাটার্নটা একটু চেষ্টা করুন, যদি কোনো ক্লু পাওয়া যায়, যদি কোনো ক্লু পাওয়া যায়, ঠিক আছে? এবার দেখিয়ে দেবো, ঠিক আছে। হ্যাঁ, মানে এখন যেমন আছে, যদি একটু মনে থাকে, এখন যেমন আছে, এখন কিছু পড়লো না। আরে ওইভাবে তো ওই লাগায় না, ওই তো লাগায়, আমরা তো লাগাই না, আপনি লাগাননি তো। এখন যেমন সাজানো আছে, পারফেক্ট সাজানো আছে, তো ওইভাবেই তো লাগায়। বলছি শুধু লোডিং প্যাটার্নটা একটু খেয়াল করার চেষ্টা করবেন, আর কিছু না। যদি ক্লু পাওয়া যায়, আমার বাসনটা পরিষ্কার হবে না। না না, বলছে যে আমরা কি এই লোডিংটাই রাখি, আমরা তো এই লোডিংটাই ইউজ করা হয়, তুমি তো তাই তো ইউজ করো। আমি আর্ধেক বাসন হাতে মেজে নিই। যেগুলো এক্সেস থাকে সেটা সরিয়ে রাখা হয় না, রাখি দিই না আমার। যাই হোক, ভাগ্য খারাপ আছে, নেক্সট টাইম যদি হয় আমি আসবো। চলো, আপাতত হতাশ হয়ে ব্যর্থ হয়ে ফিরছেন দাদারা। হ্যাঁ, চেক ফেক যা করার ওনারা করলেন। জল লিক হয়নি কোথাও, ওনাদের সামনে 1-1.5 ঘন্টা যা চলেছে। কিছুটা হালকা অ্যালাইনমেন্টে একটু প্রবলেম ছিল, মানে একটু ডাউন ছিল সামনের দিকটা, সেটাকে ঠিক করে একটু লেভেল করে দিয়েছেন। বাকি কি হবে, আবার ওয়েট করবেন নাকি না দেখবেন পরে একদিন? একদিন অবশ্যই আসতে তো হবে। যদি লিক করেছে, আপনার কাছে লিক করেছে, তো আমার কাছে লিক করা উচিত না, শুধু লিকের ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে অন্যদিকে। ওই পরিষ্কারটাও হচ্ছে না, ওটা নিয়ে আমি এখন বলছি না কথা। এখন যেরকম ফাঁকা হয়ে দেখলেন, রুম ফাঁকা হয়ে লাগানো ছিল, কালকে আরো ফাঁকা হয়ে লাগানো ছিল। আমি দেখছি একটা থালা উপরে, শুধু উপরে থালাটাই রয়েছে,
আমি থালাটা বের করেছি, বের করে দেখছি পুরো সাইডে সাদা হয়ে আছে আর চিটচিট করে মানে সাদা ভাবটার জন্য আপনি লেগে যে রয়েছে। wash টা যেটা দিয়েছে হ্যাঁ, স্যার, ওটা আগে ইউজ করে নিই, ওই জন্য আমি ওটাকে বলছি। জল পড়ছে, আমরা তো যখন পেলাম না, দ্যাট মিন্স হয়তো জিনিসপত্র রাত থেকে কিছু একটা হয়েছে। দেখা তারপরে যায়। আপনি এখন জিনিসপত্র বার করে, এখন যদি বাড়িতে থাকেন দরকার পড়লে একবার কেমিক্যাল ওয়াশটা চালিয়ে দিন। ঠিক আছে। 3বার চালিয়ে, 3টা প্যাকেট আছে, 3 প্যাকেট ইউজ করে নিন, তারপরে দেখুন। না, প্রবলেমটা ধরতে না পারলে যদি আমাদের সামনে যদি দেখতে জলটা না পেলে- লিকেজ হয় তাহলে তো আমরা বুঝতে পারবো যে কোন জায়গা থেকে জলটা লিকেজ। হ্যাঁ, আমার তাই জন্য একটু ইচ্ছা ছিল যে একটু দেখবো, হলো না। চলো 1:30 প্রায় বাজে, যাবো একটু শুটিং ক্লাসে। তন্ময়দাকে ফোন করে নিয়েছিলাম স্যার যে, তো ওনাকে জিজ্ঞেস করাতে উনি বললেন যে 0.5 ঘন্টা পরেই আসুন, মানে আমি 1টা নাগাদ ফোন করেছিলাম, 1:30 নাগাদই আসতে বললেন। চার্টও নিয়ে নিয়েছি, শুটিং চার্ট। যেটা ব্যাপার দাঁড়ালো যে এলজি লোক দুজন দাদারা এসেছিলেন, ওরা দেখে গেলেন, করলেন কী কাজ ওনাদের মতো করে চেষ্টা করলেন, অ্যালাইনমেন্ট ঠিক করা, লেভেলিং ঠিক ছিল না সেগুলো চেক করা। বাট ওনারা বলতে চাইছেন যে জলের লিকেজটা ঠিক রেগুলার নয়, ভুল করে হচ্ছে, আমাদের বাসন কোসন নাকি বেশি চাপানো হয়ে যাচ্ছে, ওভারলোডিংয়ের জন্য হতে পারে, কিংবা ঠিক করে প্লেসিং হচ্ছে না সেই জন্য হতে পারে। তো আমি সামনেও বললাম যে আপনাকে যে এখন বাসনগুলো সাজানো আছে সেটা কি ঠিক আছে? তো বলছে হ্যাঁ, এটা একদম পারফেক্ট আছে, ওকে আছে। হ্যাঁ, তো এইভাবে পারফেক্টলি তো প্রতিদিন সাজানো হয়, আর এটা তো আমি কেউ করি না, ঘরে আর কেউ হাতও দেয় না। রিমা একা ছাড়া এটা প্রথম থেকে ও একাই ডিল করছে, একাই হ্যান্ডেল করছে। আমি একটা জিনিস বিশ্বাস করি, প্রতিটা ইলেকট্রনিক আইটেম না একজন বা ম্যাক্সিমাম 2জনের হাতে ইউজ করাই ভালো। 10 জন ইউজ করলে সেই জিনিস আগে খারাপ হয়। সেই কারণে ওই প্রথম থেকে ইউজ করছে, ওই প্রথম থেকে হ্যান্ডেল করে পুরো ব্যাপার। আজকে যে অ্যারেঞ্জমেন্টে যদি বললো 100% পারফেক্ট আছে, তো এর আগেও তাই বরাবরই তো ওই পারফেক্টলি ওইভাবে প্লেস করে সব কটা আইটেম, এবং 5 বছর ধরে সেইভাবে পরিষ্কার হচ্ছে সব কটা জিনিস। তো আজকে ওরা খালি বারবার বলছে লিকেজটা হচ্ছে না বা এটা হওয়ার কথা নয়, হ্যান না তেন না। তো আমাদের কথা হচ্ছে এই লিকেজের প্রবলেমটা কোনোদিন ছিলই না, যবে থেকে ওয়ার্কশপ থেকে ওরা ফেরত দিয়ে গেছে তারপর থেকে সমস্যাটা শুরু হয়েছে। ওরা মানতে নারাজ, তো মহাবেগতিক জিনিস। আমি যতবার বলছি, রিমা যতবার বলছে যে এটা তো আমাদের কোনো সমস্যাই ছিল না, ওই একই জায়গায় একইভাবে একই প্লেসিংয়ে সব কিছু রাখা হচ্ছিল, সব আইটেম একইভাবে ইউজ করা হয়। যবে থেকে আপনাদের ওয়ার্কশপ থেকে এলো তবে থেকে ব্যাপারটা লিক করছে, ভিডিও দেখে বুঝতে চাইছেন না, আর কীভাবে বোঝাবো? জল লিক করে গড়িয়ে চলে যাচ্ছে, প্রত্যেকটা লোক দেখতে পাচ্ছেন। আমাদের কি খেয়ে দেখ মনে হচ্ছে কোনো কাজ নেই যে ডিশওয়াশারের জল লিক করছে বলে বারবার আমাদের ডেকে হ্যারাস করবো? কী লাভ হবে আমার তাতে? না না, কথা বলে লাভ হবে না, বেশি বুঝতে পেরেছি। এইভাবে যদি ঠিক করে চলে যায় তো ভালো, বেঁচে গেল। আর নাহলে ওই একজন দাদা ওই সাজেস্ট করেছেন দেখলাম আমাদের ব্লগ দেখে, রিমাও কয়েকদিন ধরে সেটাই দেখাশোনা করছিল, বসের হোক বা বসেরই বোধহয় বেটার হবে। আই থিঙ্ক একবার চেক করে নাও, দেখে টেকে নাও, রিভিউ টিভিউ দেখে নিয়ে যা। কম্পিউটার ঠিক করতে হবে না, চেক করতে হবে, চেক করতে গিয়ে বেড ঠিক করে দিয়ে চলে যাবে, তারপর আমাকে ওই 80,000 টাকা দিয়ে কেনার ফ্রিজ জোরে ধরে বেচতে হবে। এই রে, ইনকাম ট্যাক্সের লোকগুলো খবর পেয়ে গেল রে, কত দামে ফ্রিজ কেনা। কাট আপাতত যাই গুলি ছুটতে, এ দিতে পারবো না, দেয়ালে গিয়ে মারি আর কি। চলে এসছি ক্লাবে, এখনও এখানে কাজ প্রচুর বাকি। ভাই অনেক দেরি করে ফেলেছি, 1:45, গল্প করবো না। মাঝখানে রিমা ফোন করেছিল, ওখানে গার্ডেনিং ফার্ডেনিং হচ্ছে। গুড, এইটা মনে হচ্ছে গার্ডেনিং করছে। রিমা ফোন করেছিল, আবার ওটা ডিসকেরিংটা চালাতে গেছে, সেটা চলছে না কোনো কারণে। আবার ওই এলজির লোকটাকে ফোন করলাম, বলে তো দিল একটা প্রসেস যে নতুন করে আবার বন্ধ করে অন করতে। আর ভালো লাগছে না, সিরিয়াসলি বিরক্তিকর। রিমা কি বলে দেখে, রিমাকে তো বললাম এটা অন অফ করে চালাতে, ওই যেরকম বলেছে সেরকমভাবে অন করে অফ করে অন করে চালা, তারপরে কি বলে দেখি। চলো, অনির্বাণদের কাছ থেকে গানটা নিয়ে নিয়েছি, পিস্টলটা। রেঞ্জে কতটা ফাঁকা আছে কে জানে, দেখি কতক্ষণ ওয়েট করতে হবে আবার কে জানে। বাবা 2:45 বেজে গেল। চলো আজকের মতো কমপ্লিট। 2 সপ্তাহ পরে প্র্যাকটিস ছিল, তো এটা ফাইনালি রেজাল্ট বেরিয়েছে। তো স্যার বললেন, তন্ময়দা বললেন যে ঠিকঠাক আছে, অসুবিধা নেই, প্র্যাকটিস আরও করতে হবে। 2 সপ্তাহ পরে এলাম, সেই জন্যই ব্যাপারটা আরও ডিলে হয়ে গেল। খুলে রাখতে হয়, আনলোড করে রাখাটাই সেফ। চলো বেরোই, প্রায় 3টে বাজে। রেঞ্জ থেকে এখন বেরোচ্ছি, এই একমাত্র সামনের তন্ময়দা ট্রেনার আর আমি অভাগা বেরিয়ে যাচ্ছি। তবে বাইরে এখনও রাইফেলে হবে, চলবে। চলো আজকের মতো এখান থেকে কমপ্লিট, বেরোই, সিধা বাড়ি যাই। বলছি তারপর বাড়িতে গিয়ে কী সমস্যা। তিনটে 15 সেই সময় বাড়ি ঢুকলাম, স্নান খাওয়া কিচ্ছু হয়নি। সকাল থেকে ডিশ ওয়াশারের পিছনে 12টা 1টা সব বেজে গেল আমাদের। ডিশ ওয়াশারের পিছনে সারাটা দিন চলে গেল আজকে। চলো, গাড়িটা ধোয়াতে হতো, পড়ে আছে আজকে, না হলে আবার টাইমও হয় না।
কী করবো, এত বেলা হয়ে গেছে, এখন আর ভালো লাগছে না। দেখি, উপরে চলে এসেছি। যে কথাগুলো ওখানে বলতে পারছিলাম না, এলজি থেকে ওরা তো দেখে চলে গেল, বললো কোনো লিকেজ নেই, কিছু আসছে না, হ্যান না ত্যান না বলে চলে গেল। বললো আপনি ডিসকেলারটা দিয়ে, যে ডিসকেলার যেগুলো দিয়ে গেছিলো মনে আছে, সেই ডিসকেলারটা দিয়ে ওয়াশ করুন, ওয়াশ করলে আপনার প্রবলেম সলভ হয়ে যেতে পারে যদি কোনো লিকেজ হয়েও থাকে। তো আমাদের ওয়াশিং মোটামুটি হয়ে গেছিলো। তো ওরা চলে যাওয়ার পর রিমা কী করেছে, ডিসকেলারটা দিয়ে মেশিন আবার অন করতে গেছে। অন করতে গিয়ে দেখছে কোড মারছে 1E কি IE হোয়াট এভার। ওই কোডটার মিনিং হচ্ছে জল ইনলেট থেকে ঢুকছে না। এই সেম প্রবলেমটা ওদের স্টার্টিংয়ে হয়েছিল। ঘুরে সেম প্রবলেমে এসে দাঁড়ালো। সেটাই তো বলছি, মজার ব্যাপার দেখুন, ঠিক সেম প্রবলেমটা হয়েছিল বলেই প্রথম ওদেরকে কল করা হয়েছিল। তার জন্য পার্টস পাল্টালো, 11,000 টাকা বিল করলো, 2 মাস ধরে উপরে ভোগাচ্ছে, আজকে প্রায় 2.5 মাস হতে চললো, ভুগে চলেছি কনস্ট্যান্ট, জল লিক করছে, মানে কটা কথা বলবো, গুছিয়ে বলতেও পারছি না, এতগুলো সমস্যা তৈরি হচ্ছে। আজকে ঘুরে ফিরে এবার যখন ওই কোডটা মারছে, আমাকে রিমা ফোন করে বলছে, আমি ততক্ষণে ক্লাবে চলে গেছি, আমি ক্লাব থেকে দাঁড়িয়ে আবার ওনাকে ফোন করলাম যে এই কোডটা মারছে, বলছে পুরো সুইচ অফ করে একবার নতুন করে ট্রাই করে দেখুন কিছুটা যদি হয়ে যায়। ডিসকেলারটার দিকে ছড়ানো রয়েছে, ডিসকেলারটা খুব হার্ড একটা কেমিক্যাল টাইপের, ওর জন্য অলরেডি নিচের ফ্লোরিংটা আমাদের পুরো সাদা হয়ে গেছে। ফ্লোরিংটা মানে ডিশওয়াশারের ফ্লোরিংটা স্পট ফেলে দিয়েছে, ওগুলো ওই অবস্থা পড়ে থাকা তো নিয়ম না, ওটা দিয়েই সঙ্গে সঙ্গে ওয়াশ করার ব্যাপার। এবার ওয়াশটা তো হচ্ছে না, আগের দিনও তাই হয়েছে, ওই করতে গিয়ে কোড মেরেছে, এবারও দিয়েছে আর কোড মেরে মেশিন আর স্টার্ট হয় না। যথারীতি সেসব করে দেখা হলো, 4-5 বার ট্রাই করা হলো, পুরো বন্ধ করে করা হয়েছে, অ্যাজ ইট ইজ রয়েছে, কোনো সমাধান হয়নি। এবার যখন আমি ওকে ফোন করে বললাম যে দাদা করা হয়ে গেছে, টিল নাও একই প্রবলেম আসছে, একই কোড মারছে, এখনও ফোনের মধ্যে সকযুক্তি করার মতো করে বলে ফেললো, তাহলে মনে হচ্ছে লিক করছে। জল যেই লিক করেছে কথাটা বলছে, আমি তখনই বুঝলাম যে এটা সেম প্রবলেম, যেটার জন্য এত পার্টস চেঞ্জ করা, যেটার জন্য প্রথম কল দেওয়া, নিয়ে গেছিলো, উৎপাত করলো, পুরো জিনিসটাকে এতদিন ধরে ডিটেইন করলো, আলটিমেটলি সেম প্রবলেম পারসিস্ট করছে। তার মানে এটা অন্য কোনো প্রবলেম হয়ে আছে, যেটা ওরা ধরতেই পারছে না, জানতেই পারছে না। এখন মজার ব্যাপার, মুজাহিদ ভাই বলছে আমাকে কি মেশিনটা আরেকবার নিয়ে যেতে দেবেন, তাহলে আমি গিয়ে একবার নিজে দেখবো। 2 বার নিয়ে যাওয়া হয়ে গেছে, এখন 3rd টাইম আবার বলছে নিয়ে যাবে। যাই হোক, তাও নিজেই আবার বললো ঠিক আছে, আমি 4-4:30 নাগাদ একবার ট্রাই করছি আসতে, এসে যদি দেখে দেখুক কি করবে, কি করা উচিত বলুন, কি করা যায়, কি করব, ডিসিশন নিতে পারছি না। এবার চালানোও যাচ্ছে না, ফেলে রাখাও যাচ্ছে না, জানি না। 4:48 হয়েছে, এইমাত্র মুজাহিদ ভাই সঙ্গীকে নিয়ে আবার এসেছিলেন, তো নিয়ে এসে এদিক ওদিক দেখার চেষ্টা করলেন, তো আবার ওনার সামনেও কোড মেরেছিল IE ইয়া ফির 1E। তো আলটিমেটলি উনি বের করে ধরা পড়লো যে পিছনের কলটা আছে, নবটা কোনো কারণে ঘুরে গিয়ে জলের ইনকামিংটাই বন্ধ হয়ে গেছিলো, কলটা অফ হয়ে গেছিলো, সেই কারণে জল আসছিল না, জিনিসটা চলছিল না, কোড মারছিল এই জন্য। তো ওটা এসে আপাতত ঠিক করে দিয়ে আবার চলে গেছেন। এবার আমরা ইচ্ছা করে হাত দিইনি, একদমই হাত দিইনি, এই কারণে যেতে বুঝতে অসুবিধা না হয়, যে ওরা করে গেছে ওরাই দেখে যাক। হ্যাঁ, তো ডিসকেলিং এর জন্য পাউডারটাকে ছড়িয়েই রাখা হচ্ছিল, চলছিল না, তো এখন আবার ওটাকেই অটো অন করে দেওয়া হয়েছে। 5টা বেজে গেল, চলো দুপুরের লাঞ্চ 5টার সময়। আর কি করবো, সারাদিন ডিশওয়াশার করে কেটে গেল। হ্যাঁ, রান্নাই ওদের পর ওদের চালা পড়ার পরে রান্না বসাইলাম আমি 1:30টার পরে। হ্যাঁ চলো, আজ আইটেম কি, লাল শাক বাজার আর মাছের ঝাল। আর মাছের ঝাল, কোন মাছ? আর সে তো বলছো আর মাছের ঝাল, কিন্তু কোন মাছের ঝাল? ওরা আর একটা মাছ, তাই তো, আর মাছের ঝাল। সাড়ে 8টা বাজে, মেয়ে ওই ঘরে নাচের প্র্যাকটিস করছে, আমি মহাভারত দেখছিলাম অনেকক্ষণ ধরে। কি করবো, নিজের মহাভারতটাকে সামলাতে গেলে তো মহাভারতই দেখতে হবে না। আজ 10 তারিখ রবিবার, একটু আগে সেই কনসার্ন নাম্বারটাতে, ফোন নাম্বারটাতে জিএসটি থেকে নোটিফিকেশান এলো, ইউর অ্যাপ্লিকেশান ইজ পেন্ডিং ফর ক্লারিফিকেশান। মানে কিছু বুঝলাম না আমি, কিসের ক্লারিফিকেশান করছিল এখানে। বাধ্য হয়ে পোর্টালে ঢুকলাম, খুললাম, পেন্ডিং ফর ক্লারিফিকেশানে মানে দেখাচ্ছে নোটিস ফর সিকিং ক্লারিফিকেশান ইস্যুড বাই অফিসার, ফাইল ক্লারিফিকেশান উইথ 7 ওয়ার্কিং ডেজ অফ ডেট অফ নোটিস অন পোর্টাল। স্যার আমি অশিক্ষিত, এত ইংরেজি তো বুঝি না, এর কিচ্ছু মানে উদ্ধার করতে পারছি না, সিরিয়াসলি বুঝতে পারছি না এর মানেটা কি, ক্লারিফিকেশানটা কিসের চাইছে, লেখাও নেই ওখানে কিসের ক্লারিফিকেশান। আজকে 10 দিন 12 দিন হয়ে যাওয়ার পরে আপনাকে ছোট্ট একটা SMS পাঠিয়ে দিচ্ছে যে সিকিং ফর ক্লারিফিকেশান। একটা জায়গায় নেই যেখানে পরিষ্কার করে লেখা আছে কি ক্লারিফিকেশান চাইছে। আমি তো অশিক্ষিত, ইংরেজি বুঝি না, যারা আপনারা বুঝতে পারেন, বেশ ইংরেজি বোঝেন, তারা একটু আমাকে প্লিজ যদি বুঝিয়ে বলতে পারেন কি চাইছে। আমি তো একটা জিনিসই বুঝি, সিধা গিয়ে টেবিলে দেখা করতে বলছে, না বন্দুক দেখাও, আর নাহলে
জানি না, মাথায় আসছে না। আমি অ্যাকাউন্টসের সেটি আছে, তাকে ফোন করেছিলাম। ও বললো যে আমি আপনাকে দেখে বলছি, কতক্ষণে ফোন করে দেখি। 10:20 বাজে রাত্রির। প্রায় আধা ঘন্টা ধরে সিএর সঙ্গে কথা হচ্ছিল ফোনে। ও আমাকে যা লিস্ট বার করে পাঠালো ডকুমেন্টেশনে, তাতে সব করা ডকুমেন্ট দেওয়া হয়ে গেছে অলরেডি। ইলেকট্রিক বিল চাইছে, আবার প্যান কার্ড চাইছে, আধার কার্ড চাইছে, এই বাড়ির ট্যাক্সের রিসিট, এই বাড়ির মিউটেশন সার্টিফিকেট, আমার আধার কার্ড, প্যান কার্ড অ্যাটেস্টেড করা, কারেন্ট ইলেকট্রিসিটি বিল, সব কটা অলরেডি আপলোডেড। হ্যাঁ, ভাবুন খালি, আজকে 12 দিন, 10 দিন, 11 দিন, 12 দিন পরে কোয়ারিজ পাঠাচ্ছে সেম জিনিসের, যেখানে ওদের কাছে কোনো ক্লারিফিকেশন নেই যে কেন পাঠাচ্ছে, কী জন্য পাঠাচ্ছে। পেটে মনে মুখে অনেক অশ্রাব্য গালিগালাজ আসছে, সিরিয়াসলি। ও ভাই বাচ্চা লোক, 11:30 বাজ গিয়া। हाय बच्चा लोग, हम भी अच्छा है, तुम भी अच्छा है। কালা মোটা ভালু, না আলু মোটা ভালো। আলু মোটা ভালু। তো আমাদের 3 ভালুর জন্য কি রান্না হয়েছে? ডাল, ধনেপাতা বড়া, ওহো, টাইম ওয়েস্ট করা যাবে না। আর তাড়াতাড়ি বলো। আর মাছ। আর আর বলবো না কিন্তু আমি। কি 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 বলো ঠিক আর করে? মিষ্টি আছে। আর মাছ। হ্যাঁ, এইটাই বলাতে পারছি না। বলছে আর মাছ। এই মিষ্টি কি এনেছো বললে? বেকড রসগোল্লা। বেকড রসগোল্লা। জিএসটি জিএসটি জিএসটি, মানে সিরিয়াসলি লিমিট থাকে না। একটা পার্টিকুলার অ্যাপ্লিকেশনে আজকে 10th of February থেকে 10th of March, 1 মাস, একবার রিজেক্ট, তারপরে 15 দিন ধরে শুধু নাটক করছে। 12 দিন পরে আজকে কোয়ারিজ দিচ্ছে, চিন্তা করতে পারেন। যাই হোক, আমার ভাষা নেই, সিরিয়াসলি আমার কোনো আইডিয়াই নেই। ট্রেড লাইসেন্স জমা করে দিয়েছি, ইলেকট্রিক বিল জমা দেওয়া আছে, প্রপার্টি ট্যাক্স জমা করা আছে, কাগজ দেওয়া আছে, প্যান কার্ড, আধার কার্ড সব দেওয়া আছে। নতুন করে আবার চাইছে ওগুলো, একই জিনিস আবার চেয়ে পাঠিয়েছে। কনসেন্ট লেটার চেয়েছে, কনসেন্ট লেটারটায় নোটারি করে জমা দেওয়া আছে, এমনি তেমনি না, নোটারি করে আবার চেয়ে পাঠিয়েছে। বলছে ডকুমেন্ট ইজ নট প্রপার, ব্যাস দ্যাটস ইট। আমার সাথে অ্যাকাউন্টেন্টের কথা হচ্ছে, ও বলছে দেখুন লাস্ট একবার ট্রাই করি, আপনি যে ডকুমেন্ট চেয়েছে একবার আপলোড করে দিই। আর দাদা শুধু শুধু ঝামেলা করছে, আপনি বুঝতেই পারছেন না নাকি? যে ডকুমেন্টগুলো এখন চাইছেন সে সব ডকুমেন্ট অলরেডি দেওয়া আছে, নতুন করে আবার চাইছে, আর লাস্টে একটা কথা লিখে দিচ্ছে ডকুমেন্ট ইজ নট প্রপার। কারোর বাবার ক্ষমতা নেই ওটাকে প্রমাণ করে যে এটা প্রপার ডকুমেন্ট। ও তো ঠিক করে গেছে ওটা প্রপার ডকুমেন্ট নয়, আপনার সাথে ডিল করবে অন্যভাবে। যাই হোক, ও সাথে অনেক আর্গুমেন্ট হলো। ও লাস্টে বললো যে আমি একবার জিএসটি ডিপার্টমেন্টে কথা বলবো কালকে। এর আগেও নাকি একবার ফোন করেছিল, আমাকে বলেনি। এখানে ফোন করে নাকি ওদের সঙ্গে কথাবার্তা বলবে, বলে কি কথা জানাবে। তারপরে বললো যে তারপরে যদি মনে হয় আপনারা একবার তাহলে ডাইরেক্ট চলেই যান, একবার কী করবো। তো আমি ঠিকই করলাম যে দেখি, একজন দাদার সাথে কথা বলে রেখেছি, ওকে নিয়ে যদি সেরকম মনে হয় একবার ভাবছি চলেই যাবো। ভাবছি আই ডোন্ট নো কী করতে যাবো, কার সঙ্গে দেখা করতে যাবো, কে আছে ওখানে বসে আমার জন্য, কোনো তো আইডিয়া নেই। গিয়ে কথা বলতে হবে, ডাইরেক্ট খুঁজে খুঁজে বার করতে হবে। কালকে সকাল সকাল একটু অফিস যেতেও হবে আমার। একটা মিস্ত্রিকে ডেকেছি, কয়েকটা কাজ দেখাবার আছে, বোঝাবার আছে, যদি আসে তো ভালো, ওই জন্য একটু তাড়াহুড়ো করে যাবো। বাকি যদি এই কাজটা বিকালে যেতে হয় তো একবার সেটাও প্ল্যান করবো। চলো এই আর কি, মানে কোনো প্ল্যান ফ্ল্যান কিছু নেই এখন, যা যেরকম হবে সেরকম চলতে থাকবে। সঙ্গে থাকো, দেখতে থাকো, আর কি করবে, উৎপাত সহ্য করে যাও, দেখো আমাদের অবস্থা বোঝো। মানে একটা লোক, একটা কনসার্ন চাইছে গভর্নমেন্টকে ট্যাক্স দিতে, আর এরা কীভাবে হ্যাকেল করছে, কীভাবে হ্যারাস করছে। চিন্তা আমি তো ভেবে অবাক হয়ে যাচ্ছি যে টাকা কি ওরা আমাকে দেবে না আমি দেবো প্রত্যেক মাসে, এবং সে টাকার পরিমাণটা ছোটোখাটো টাকা নয়, 1 বছরে অন্তত কোটি টাকার উপরে জিএসটি জমা পড়বে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? এবারে দিনের পর দিন নতুন নতুন প্রত্যেকটা দিন নতুন নতুন আইটেম নিয়ে, কথাবার্তা নিয়ে হ্যাকেল করে যাচ্ছে। যে লোকটা করে কাজটা আজকে আমি বলছি আপনাদের, সে লোকটা এখানকার লোক নয়, যে সিএ, সে ইউপিতে থাকে। সে ভদ্রলোক বলছে দাদা আমি অনেক জায়গায় করি, আপনাকে বলছি, বাট বেঙ্গলে আপনাদের কী সমস্যা আমি জানি না, প্রতিটাতে এত ডকুমেন্টেশন নিয়ে এত হ্যারাস করে ভাবতে পারবেন না। আমাদেরও যেতে হয় মাঝে মধ্যে, বাধ্য হয়ে হয়তো পার্টিকে ডাইরেক্ট পাঠাই জিএসটি অফিসে। মানে ইচ্ছাকৃত করে নাকি পেপারসে সত্যি এত বেশি দরকার আছে বুঝতে পারি না। বারবার মনোটোনাসলি হ্যাকেল অ্যান্ড হ্যাকেল অ্যান্ড হ্যাকেল অ্যান্ড হ্যাকেল। একটা কোম্পানিকে জিএসটি দেবে, আইদার দেবে অথবা দেবে না। তুমি ইলিগাল ব্যবসা, তোমাকে দেবো না, তুমি লিগাল ব্যবসা, এই দুটো ডকুমেন্ট প্রেস করো, কাজ ক্লিয়ার করো। খুব বেশি প্রবলেম হচ্ছে আরও একটা দুটো, আমি ডকুমেন্টেশনের পর ডকুমেন্টেশন দিয়ে যাচ্ছি। মেশিনের জন্য যে লোন স্যাংশন করে বসে আছে ব্যাংক দুটো, তারা ডকুমেন্ট চাইনি এত, এই লোন ডকুমেন্টের পর ডকুমেন্ট চেয়ে যাচ্ছে। কোনো মানে আছে? যেন টাকা ও আমাকে দেবে প্রত্যেক মাসে 10-20 লাখ টাকা করে। আমার মাথা সিরিয়াসলি ধাউ ধাউ করে ধরছে, জ্বলছে। চলো এনিওয়ে, বাই বাই, গুড নাইট, সি ইউ। কালকে আবার দেখা হচ্ছে, আবার নতুন কি উৎপাদ হয় দেখি। প্রথম দিন যেরকম ইয়ার্কি করে বলেছিলাম না, মনে হচ্ছে সত্যি সত্যি সেরকম কিছু করতে হতো। বন্ধু ভাড়া করে নিয়ে চলে যেতে হচ্ছে।